তিনজনের জানকে কবজ করা হলো। আজরাইল সমস্ত রূহ কবজ করে জমিনে ফালায় রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বলে, আল্লাহ, সব তো শেষ হয়ে গেছে, আমি হাত দিয়ে সবার আমি রূহটাকে আমি কবজ করেছি, আর কে বাকি আছে? বলে, আমি আজরাইল শুধু বাকি আছি। আল্লাহ বলবেন, আজরাইল, এ আজরাইল, তোমার জানকে তুমি নিজেই এখন কবজ করো। আজরাইল চিৎকার মেরে জমিনে পড়ে যাবে। আল্লাহ, আমি যদি আগে জানতাম যে আমার রূহটা আমার নিজেই কবজ করতে হবে, তাহলে মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিতাম না। কারণ কি? বলে, এত কষ্ট, এমনও তোমার বান্দাদেরকে রূহ আমি কবজ করেছি। আল্লাহ, রূহ বার হতে চায় না, রূহ বার আসতে চায় না, রূহ আসতে চায় না। ভিতর থেকে এমনও করা হয়েছে, একটা লাঠির ভিতরে যদি তার কাটা মারা হয়, ওই তার কাটাওয়ালা লাঠিকে উপরে যদি আমি আলকাতরা এরকম মাখায়া যদি একটা তুলার মধ্যে মারা হয়, এরকম ভাবে তুলার মধ্যে মারে, সমস্ত তুলাগুলি লাঠির মাথায় করে কম ভাবে ওঠে। এমনও হয়েছে, আমি যখন রূহটাকে বাইর হতে চাই না, এমন হয়েছে যখন রূহ দিয়ে আমি টান দিয়েছি, রূহুর সাথে সাথে নারী বুড়ি যা আছে সমস্ত সবকিছু বাইরে হয়ে গেছে। তারপরে রূহটা আসতে চায় না, রূহটা বারবার করে আসমানের দিকে চায়, আসমানের দিকে বারবার রূহটা চায়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শুনিয়া রাখো, মানুষের রূহটা কোন দিক দিয়ে বের হয়? এ সাহাবীরা শুনো, আজরাইল যখন আসবে তার রূহটা বাহির করার জন্য পায়ের থেকে নিয়ে আস্তে আস্তে করে নিয়ে রূহটা পায়ের মধ্যেও থাকে, সমস্ত শরীরে আমাদের ভিতরে এখনো রূহ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে আল্লাহর ঘর মসজিদ বেহেশতের বাগান গুনাহ-মাফের মজলিসে মহান রব্বুল আলামিন আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
সেই মনিবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত নামতে আফজু কুনাত, শুকর নিয়ামত নামতে আফজু কুনাত, কুফর নামত নামতে বেরু কুনাত। কোন বান্দা যদি শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেন। বলুন তো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখছেন না কষ্টতে রাখছেন? কেমন সুখে আছি? ফিলিস্তিনের দিকে নজর করে দেখলে আমরা এখনো মায়ের কোলে আছি, ঠিক না? জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, কোন বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামত খেয়ে এবং শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেয়। আর কেহ যদি শুকর আদায় না করে, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেয়। এটা কার কথা? আরো জোরে বলেন। চিন্তা করেন ভাইরা আমার, কত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমরা খাচ্ছি। এমন নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দিচ্ছেন, আমরা ভক্ষণ করতেছি। এমন লোক আছে জবান থেকে তার কোনো শুকর আদায় নাই। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই আপনি কেমন আছেন? কোনো মতন আছি, ঠিক না? আরে ভাই কোনো মতন কেন? আল্লাহ পাকের একটা নিয়ামতকে যদি তুমি অস্বীকার করো, আল্লাহর কাছে তুমি দামি হতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে বান্দাদেরকে ভরপুর করে রেখেছে। পৃথিবীর জমিনে নিয়ামত বান্দারা ভক্ষণ করবে, আর সে নিয়ামত তিনি ভক্ষণ করবে। আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের পর সেজদা করবে, আল্লাহর কাছে দামি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে ভয় আছে, আল্লাহর ভয় আছে, তিনি কখনো নামাজ ছাড়তে পারে না, তিনি কখনো আল্লাহর গোলামীকে ছেড়ে দিতে পারে না। আর যার ভিতরে ভয় নাই, তিনি এখনো মসজিদে আজান হয়, তার দিলের মধ্যে ধাক্কা লাগে না। কোন মুমিন আজান দিলে কখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় আমরা দাবি করেছি যে আমরা মুমিন হয়ে পৃথিবীর জমিনে এসেছি। আর যত হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই হায়াতের মধ্যে আল্লাহর হুকুম পালন করে আমরা মুমিন হয়ে মরতে চাই, ঠিক কিনা? জোরে বলে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তিনি খারাপ কাজ করতে পারে না, মাপে কখনো ওজনে কম দিতে পারে না, ঠিক কিনা? জোরে বলে। যার ভিতরে জাহান্নামের, আল্লাহর জাহান্নামের ভয় আছে, তিনি কখনো ওজনে কম দিতে পারে না, মাপে কম দিতে পারে না, কোনো মানুষকে ঠকানোর জন্য চেষ্টা করে না, কোনো মানুষের দিলের মধ্যে কষ্ট দেওয়ার জন্য চিন্তাধারা করে না, ঠিক কিনা? ধরে বলে। আসলেই তো ঠিক কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মরিও না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে যেমন ভাবে ভয় করার দরকার তোমরা ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।
কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে 40 দিন আগ পর্যন্ত আজরাইল আসে, 40 দিন আগ পর্যন্ত আজরাইল আসে, ফেরেশতাকে পাঠিয়ে দেন। ফেরেশতারা আসে, নেককার ফেরেশতাও আসে তাকে বহন করার জন্য, বদকার ফেরেশতাও আসে তাকে দেখে তার আখলাকগুলি, আখলাকের দিকে খেয়াল করে যে এই লোকটা দুনিয়ার জমিনে তিনি বদকার না আমলদার ছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলাইমানের কাছে আসছেন, চতুর্দিক ঘোরাফেরা করতেছে। বাদশা সুলাইমান সিংহাসনে বসে আছে, তার পাশে একজন লোক তার সামনে বসা। বাদশা সুলাইমান যিনি কথা বলতেছেন, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, দেশকে শাসন করেছেন বাদশা সুলাইমান। কেমন ভাবে দেশকে শাসন করেছেন, দেশকে পরিচালনা করেছেন। বাদশা সুলাইমান সিংহাসনের উপরে বসে হক কথা বলতেছে কোরআন থেকে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলকে স্পর্শ করো না, বাতিল ধ্বংস হয়ে যাবে, সত্য প্রকাশ পাবে। ঠিক কিনা জোরে বলেন? বাতিল এক সময় একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, আর সত্যগুলিকে প্রকাশ পাবে। কার কথা? যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বাদশা সুলাইমান এমন কথা বলতেছেন, আর সামনে এমন একটি লোক বসা, আজরাইল তাকে রূহ কবজ করার জন্য চতুর্দিকে এরকম ভাবে ঘুরতেছে। আজরাইল সুযোগ পাচ্ছে না তাকে এরকম ভাবে রূহটা কবজ করবে। 80 প্রকার আজরাইল আকৃতিতে তাকে ভয়ঙ্কর এমন ভাবে সুরত তাকে দেখাইতেছেন। আল্লাহর বান্দা খালি ওখানে বসে বসে ছটবট ছটবট করতেছে। আজরাইলের সুরত দেখে তার মধ্যে একটা সুরত হবে, আজরাইলের শরীরের মধ্যে বিশাল বড় বড় পশম হবে এবং তার চোখটা হলো লাল বর্ণ হয়ে যাবে। আজরাইলের হাতগুলি এরকম ভাবে বড় বড় হয়ে থাকবে, চোখগুলি বড় বড় করে আল্লাহর বান্দার দিকে চায়া রয়েছে। আল্লাহর বান্দা খালি ছটবট করতেছে জমিনের উপরে, জমিনের উপরে ছটবট করে। বাদশা সুলাইমান দেখে এই পৃথিবীর জমিন যারা শাসন করেছে, তাদের যদি ক্ষমতা থাকতো আজরাইলের হাতের থেকে তাকে বাঁচানোর জন্য ধমকি দিত। ঠিক কিনা ধরে বলে? আজরাইলের ক্ষমতা নাই। এক সময় সকল পৃথিবীর মানুষকে জানগুলি সম্পন্ন কবজ করা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ এই পৃথিবীর জমিনে আর কোনো জান বেদু এরকম কোনো মাখলুক নাই, জীবিত কোনো মাখলুক নাই, সবার জান কবজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কে কে আছো? বলছে, আমরা 4 জন ফেরেশতা আছি, আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল। 4 জন ফেরেশতা তারা খোরা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল, বাকি 3 জন ফেরেশতার রূহটাকে তুমি কবজ করো, বাকি 3 জন ফেরেশতার রূহটা কবজ করো। জিবরাইল, ইসরাফিল, মিকাইল 3 জনের জানকে কবজ করা হলো। আজরাইল সমস্ত রূহ কবজ করে জমিনে ফালায় রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বলে, আল্লাহ সব তো শেষ হয়ে গেছে, আমি হাত দিয়ে সবার আমি রূহটাকে আমি কবজ করেছি, আর কে বাকি আছে? বলে, আমি আজরাইল শুধু বাকি আছি। আল্লাহ বলবেন, আজরাইল, এ আজরাইল, তোমার জানকে তুমি নিজেই এখন কবজ করো।
আজরাইল চিৎকার মেরে জমিনে পড়ে যাবে। আল্লাহ, আমি যদি আগে জানতাম যে আমার রুহটা আমার নিজেই কবজ করতে হবে, তাহলে মানুষের রুহ কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিতাম না। কারণ কি বলে এত কষ্ট, এমনও তোমার বান্দাদেরকে রুহু আমি কবজ করেছি। আল্লাহ, রুহু বার হতে চায় না, রুহু বার আসতে চায় না, রুহু আসতে চায় না ভিতর থেকে। এমনও করা হয়েছে, একটা লাঠির ভিতরে যদি তার কাটা মারা হয়, ওই তার কাটাওয়ালা লাঠিকে উপরে যদি আমি আলকাতরা এরকম মাখায়া যদি একটা তুলার মধ্যে মারা হয়, এরকম ভাবে তুলার মধ্যে মারে, সমস্ত তুলাগুলি লাঠির মাথায় করে কম ভাবে উঠবে। এমনও হয়েছে আমি যখন রুহুটাকে বাইর হতে চাই না, এমন হয়েছে যখন রুহু দিয়ে আমি টান দিয়েছি, রুহুর সাথে সাথে নারী বুড়ি যা আছে সমস্ত সবকিছু বাইরে হয়ে গেছে। তারপরে রুহুটা আসতে চায় না। রুহুটা বারবার করে আসমানের দিকে চায়, আসমানের দিকে বারবার রুহুটা চাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শুনিয়া রাখো, মানুষের রুহুটা কোন দিক দিয়ে বের হয়? এ সাহাবীরা শুনো, আজরাইল যখন আসবে তার রুহুটা বাহির করার জন্য পায়ের থেকে নিয়ে আস্তে আস্তে করে নিয়ে রুহুটা পায়ের মধ্যেও থাকে। সমস্ত শরীরে আমাদের ভিতরে এখনো রুহ আছে, সমস্ত শরীরের ভিতর রুহু আছে। এই রুহুটা এমন ভাবে বাহির করে, পাও থেকে নিয়ে আস্তে করে রুহু গুলি বাহির করে, আস্তে আস্তে করে রুহুটা যদি কন্ট্রোল আনে পর্যন্ত রুহুটা এসে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তখনও মানুষের তওবা কবুল হয় না। সুবহানাল্লাহ বলে, কণ্ঠনালীর পর্যন্ত যখন রুহটা এসে যায়, ওই মৃত্যু ব্যক্তি, ওই লোকটা তখন আসমানের দিকে চায়া থাকে। আর হাজার হাজার ফেরেশতারা রুহটা নিয়ে শের বন্ধ করে আসমানের দিকে উঠাইতে থাকে। সুবহানাল্লাহ কর। মুসলমান ভাইয়েরা আমার, সেই জিন্দাগি, ক্ষণস্থায়ী জিন্দাগি আজকে এসেছি, আবার চলে যাব, কেউ ধরে রাখতে পারবে না। মরণকে স্মরণ করো হে বাবা, মরণকে স্মরণ করো, পরকালের জন্য কাঁদো, পরকালের কাজ করো, কবরের কাজ করো, যেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো পৃথিবীর জমিনে যারা বেঁচে আছেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, একটাই কোথায় যারা স্মরণ করে যে মালাকুল মউত আমাদের কাছে এসে দাঁড়াবে, আমাদের রুহুটা কবজ করবে, জমিনের উপরে ধরটা পড়ে থাকবে, আর আত্মার উপরে রুহুটা নিয়ে চলে যাবে, বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে কিয়ামতের ময়দানে। কেন আমরা কিভাবে দুনিয়ার জিন্দেগিতে আমরা বাস করতেছি ভাই? আজকে আমরা দেখা যায় এমন কিছু আমরা অলৌকিক কাজগুলো নিয়ে আমরা পড়ে আছি, যেটা আমলের সাথে সম্পর্ক না, আমলের সাথে সম্পর্ক না। বান্দার ভিতরে এমন কিছু বিরাজ আছে, বিরাজ করতেছে, যে একজন মানুষকে দেখে আর একজন মানুষ হিংসা করে, আর একজন মানুষ দেখে আর একজন মানুষ হিংসা করে। কারণ ইসলামের ক্ষতি কোনো মুসলমান করে না, বেঈমানরা করে। এতদিন আমরা জানি ইসলামের ক্ষতি, বেঈমানরা করে, কিন্তু না, এখন দেখা যাচ্ছে
ইসলামের প্রতি যত বেঈমানরা না করছে, মুনাফিক মাকরা মুসলমানের ইসলামের তা ক্ষতি করছে। ঠিক কিনা ধরে কর। নামাজি ব্যক্তি আম পাবলিকে যারা ইসলামের দিকে বাধা দিয়েছে, কোরআনের বাধা দিয়েছে, আম পাবলিক যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ ভক্ত না, আল্লাহ প্রেমিক না, তারা ইসলামের ক্ষতি করেছে। এখন দেখা যাচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, এখন আলেমের সমালোচনা করে। ঠিক কিনা ধরে বলে? আলেমদের সমালোচনা করে, হক্কানি আলেমদের সমালোচনা করে। মুসলমান ভাইয়েরা আমার, সমালোচনা জিনিস কি জিনিস, পিছনে গীবত গাওয়া কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা গীবত গাবে কিয়ামতের ময়দানে তার মুখের মধ্যে গোশত থাকবে না। যারা মানুষের গীবত গায়, যারা মানুষের ঘৃণা চোখে দেখে, যারা মানুষকে বাঁকা চোখে দেখে, ওলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখে, নামাজি ব্যক্তি হক্কানি ইমানদার মুমিনদারকে বাঁকা চোখে দেখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে কোনো গোশত রাখবে না। শুধু হাড্ডি উঠবে, জিহ্বাটা বার হয়ে যাবে, চোখটা বার হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। অদ্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর, খলিফাতুল মুসলিম। অদ্য জাহানের তিনি প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর রাষ্ট্রীয় ব্যাপারে কিছু অনুদান আসছে। জামা কাপড় শীতকালে প্রত্যেক ব্যক্তির জন্য একটা একটা করে জামা আসছে, কম্বল আসছে, শীতের পোশাক আসছে। ওই প্রত্যেক জনের একটা একটা করে আসছে। খলিফাতুল মুসলিম হযরত ওমর, অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে একটা একটা করে কম্বল দিয়ে দিছে যে তোমরা জামা বানিয়ে নাও, জামা বানায় নাও। শীতের পোশাক এরকম ভাবে প্রত্যেকে একটা একটা করে পৌঁছে দিয়েছে। ওনার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন। রাত্রে শার নামাজের পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তার ছেলেকে, বলতেছে, বাবা তোমার জন্য একটা কাপড়, তোমার জন্য কাপড় এসেছে, আমার জন্য একটা কাপড় এসেছে, তোমার কাপড় দিয়ে তুমি জামা মেনে নাও। ছেলে উঠে বললেন, বাবা জামা তো আরো বানাইছেন, দেখে হাঁটুর উপরে জামা উঠে গেছেন, আর আপনি যদি একটা জামার এই কাপড় দিয়ে যদি আপনি জামা বানান, আপনি আমিরুল মুমিনিন, আপনি মসজিদে খুতবা দেন, ঈদের নামাজ আপনি পড়ান, আপনাকে একটা কাপড় দিয়ে জামা বানালে খাটো হবে, সুন্দর দেখা যাবে না। অতএব আপনি সপ্তাহে আগে আপনার বেতনের টাকা দিয়ে আমাকে আপনি জামা বানাই দিয়েছেন, এই জামায় আমার চলবে, আপনাকে আমি আমার কাপড়টা আপনাকে আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে বাবাকে দান করে কাপড়, দুটা কাপড় মিলে হযরত আমিরুল মুমিনিন অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কাপড় দিয়ে বাবার কাপড় দুটোটা মিলে একটা জামা বানাইছে। জামাটা একটু লম্বা হয়েছে, এখন সুন্দর দেখা যায়। পরের দিন মসজিদে যেয়ে নসিহত করছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন তুমি চালু করে দাও। সারা রাষ্ট্র পরিচালনা আল্লাহর আইন চালু করছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর বিধান আমি চালু করেছি। এই মুহূর্তে মুসল্লিরা বলে, ওমর তোমার নসিহত শুনতে চাই না। কি কর? তোমার নসিহত আমি শুনতে চাই না। কারণটা কি? বলে, আমাদেরকে একটা করে জামা দিয়েছো, আর তুমি দুটা জামা নিয়েছো, দুটা জামা দিয়ে তুমি জামা বানাইছো।
বেইনসাফি করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মালিকের দিকে চায়, মালিক 10 বছর পর্যন্ত আমি রাষ্ট্র পরিচালনা করি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইনকে আমি, আল্লাহর পবিত্র কোরআন আমি সব জায়গায় আমি কোরআনের আইনকে চালু করার জন্য আমি নসিহত করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু আল্লাহর দিকে চায়, গাছের সাথে যে পাতা লেগেছিলেন ওই পাতার দিকে ফলো করে ওমর বলে, এ পাতা তুমি যখন গাছের সাথে লেগেছিলে তখন তোমার জবাবদাহি আল্লাহর কাছে দিতে হয়েছে, হিসাব হয়েছে। যখন তুমি গাছের থেকে ঝরে যখন জমিনে পাতাটা পড়ে যায় তখন পাতার তোমার কোনো হিসাব নাই। আমিরুল মুমিনিন বলেন, আমি রাষ্ট্র পরিচালনা করি, অদ্য জাহানের আমি প্রেসিডেন্ট, একদিক যদি একটু যদি কম বেশি হয়, যদি এই পৃথিবীর জমিনে অদ্য জাহানের আমি প্রেসিডেন্ট, একটা বিড়াল এবং একটা কুকুর যদি পানি না খেয়ে, যদি পানি না পেয়ে, পানি না খেয়ে যদি মারা যায়, আল্লাহর আদালতে কার ঘরের সামনে আমার ওমর দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে আমার জবাবদাহি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন না, একটাই কথা বললেন, ভাইরা আমার ছেলে আব্দুল্লাহ জবাব দিবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হযরতে আব্দুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। মসজিদে দাঁড়ায় বললেন, মুসল্লি ভাইয়েরা আমার একটা কথা আছে, আপনারা যে আশ্রয়ের উপরে যে কাপড়গুলো দিয়েছেন, সকলে জনের কম ভাবে কাপড় পেয়েছে, আমিও একটা পেয়েছি, আমার বাবা পেয়েছে কাপড়। সপ্তাহের আগে আমার বাবার বেতনের টাকা দিয়ে আমাকে জামা বেনে দিয়েছেন, আমি আর জামা বানাই নাই। আমার বাবার এই ছোট কাপড় দিয়ে জামা বানাইলে সুন্দর দেখা যাবে না, হাঁটুর উপরে কাপড় থাকবে, এই জন্য আমি আব্দুল্লাহ আমার কাপড়টাকে আমার বাবাকে দান করে দিয়েছি। বাবাকে বলছি, বাবা দুটা কাপড় মিলে যদি আপনি জামা বানান আপনাকে সুন্দর দেখা যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পট্টিওয়ালা জামা কাপড় পরতেন, ওমরও পট্টিওয়ালা কাপড় পরতেন। আর সেই ওমর কখনো সারা রাত ঘুমাইতেন না। মসজিদুল নববীর পাশে বালুর ময়দান, যারা হাজী যারা হজ করতে গেছেন বলতে পারবেন, ওই বালুর মাঠে একটা ইটের টুকরা মাথায় দিয়ে তিনি ঘুমাইতেন। খুব জরুরি 2-3 ঘন্টা তিনি রেস্টে থাকতেন। সারা রাত আমিরুল মুমিনিন ঘুমাইতেন না। এত ইসলামের জন্য, কোরআনের জন্য এরকম ভাবে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের কাজ করে গেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়ায়া বলতেছেন, মুসল্লি ভাইয়েরা আমার বাপে কিন্তু কাপড় চুরি করে নাই। আপনারা যেটা ধারণা করেছেন আমার বাপে অর্ধ জাহানের প্রেসিডেন্ট, কাপড় চুরি করে নাই। আমার বাবাকে আমার জামা কাপড় আমি দান করেছি, দুটা মিলে আমার বাবাকে জামা বানিয়ে দিয়েছি, আমার বাবা পরেছে। এই কথা শোনার পরে সাহাবা আজমাইন যারা ভুল ধারণা করেছিলেন হাত দুটাকে জোর করে আমিরুল মুমিনিনের দিকে এরকম ভাবে বলে, আমিরুল মুমিনিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি, মাফ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাঁদতে কাঁদতে বলতেছে, সাহাবীরা রে তোমরা মাফ পেয়েছো, আমাকে মাফ করে দিয়েছো। কিঞ্চিত পরিমাণ যদি একটু বেইনসাফি হয় রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে, কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি থাকে, আমি ওমর ছাড় পাবো না কিয়ামতের ময়দানে। আল্লাহর আদালতে কঠোর জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয়টা আমার দিলের মধ্যে আছে। ইত্তাকিল্লাহ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার ভাইয়েরা, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর আযাবের ভয় আছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু করবেন, আজরাইল আসবে আমাদের পাশে, রূহটা কবজ করবেন, জাহান্নাম আছে, জান্নাত আছে, আল্লাহর শাস্তির কারাগারে আমার ঢুকতে হবে, মরণের কথা যার ভিতরে আছে, তারা কখনো খারাপই কাজ করবে না। পৃথিবীর জমিনে এরকম ভাবে অন্য কাজ করবে না যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, খারাপ কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গভীর রজনী রাত্রিতে তিনি খোলা তরবারিটা নিয়ে কিতাবের মধ্যে লিখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা পিছনে বাঁধা রাখতেন, পিছনে রাখতেন, আর একটা রুমাল দিয়ে মাথার এরকম ভাবে ঢাকতেন, কপাল ঢাকতেন, আর নাক এরকম ভাবে নাকটা বাহির করে মুখটা ঢাকতেন। সুন্দর করে দুটা চোখটাকে বাহির করে রাত্রে বেলা বাইর হতেন, কোনো মানুষ যেন ওমরকে যেন না চিনে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছে, যায় দেখে দুটা পাহাড়ের চিপা দিয়ে চিকন একটা রাস্তা গেছে। তখন রাত বাজে হলো 3টা। কয়টা বাজে? রাত 3টা বাজে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারিটাকে নিয়ে এরকম রাত 3টার সময় দুটা পাহাড়ের চাপায় চিকন একটা রাস্তার ভিতরে নেমে গেছে। যায় দেখে একটা বিধবা মহিলা না যুবতী, কন্যা, একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর আল্লাহ পাকের পবিত্র কোরআন তালাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টার সময়? রাত 3টার সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা, এত রাত্রে তুমি কি চাও, তুমি কি করো? বলতেছে, আমি ওমরকে খুঁজতেছি। বলেন সুবহানাল্লাহ। কারে খুঁজে? ওমরকে আমি খুঁজতেছি। কোন ডাকা? ওমর ডাক দিয়ে বলে, বোন, ওমরে তোমার কি দরকার? বলে, ওমরকে আমি জানাইতাম 6 বছর কালে যখন আমি আল্লাহর উপরে ঈমান এনেছিলাম, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমাকে 6 বছরে মাথা আমাকে 12 বছর পর্যন্ত বেঈমান নাস্তিক আমাকে জেলের মধ্যে ভরে রাখছে। সুবহানাল্লাহ। 6 বছরে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কাফির বেঈমান নাস্তিক তার চান্দি গরম হয়ে গেছে, আল্লাহর উপরে কালেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়েছে, সাথে সাথে তাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ওই বোনকে এরকম ভাবে যুবতী মিয়া বলতেছে, 6 বছর কালে আমাকে জেলের মধ্যে ভরেছে, আমি 12 বছর পর্যন্ত আমি জেলের মধ্যে ছিলাম, এখন আমি জেল থেকে ছাড় পেয়েছি। তো বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন, দেখো তো আমার দিকে চাও, এটাই কে? আমি সেই হলো ওমর। বল সুবহানাল্লাহ। আমি সেই ওমর, তুমি চিনতে পাওনি? বলতেছে, হ্যাঁ, আমি বিশ্বাস করেছি আমি আগে বিশ্বাস করেছি যে রাষ্ট্রে কোরআন চালু হয়, কোরআনের আইন চালু হয়ে যায়, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট কখনো রাত্রে ঘুমায় না, কখনো ঘুমাবে না, মানুষের দুঃখ সুখ দেখবে, কোন মানুষটা না খায় রয়েছে, কোন মানুষটা বিপদে আছে, সেই সমস্ত দুঃখ সুখ দেখবে সেই প্রেসিডেন্ট। কোন মানুষটা বিপদ আপদ আছে, কোন ছেলে সন্তানটা না খায় আছে, কোন গ্রামের মধ্যে দুর্নীতি হচ্ছে, কোন গ্রামের মধ্যে চাঁদাবাজি হচ্ছে, কোন গ্রামের মধ্যে খারাপ অপকর্ম হচ্ছে, এই জিনিসটা যখন পুরো রাষ্ট্রে যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, ওই জিনিসটা সমস্ত সব জুলুস এই প্রেসিডেন্টই তিনি রক্ষা করবে। ঠিক কিনা ধরে বলে? অর্ধ জাহানের মালিক,
অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর বলতেছে, বোন তুমি কি চাও? বলতেছে, ওমর আমি চাই একটা সুন্দর আমি ছেলে চাই, সেই সুন্দর সুন্দর ছেলের সাথে ছেলেকে আমি বিবাহ করতে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমার বিরাট ঘটকগিরি করবে হলো ওমর। এই রাষ্ট্রদ্য জাহানে যিনি প্রেসিডেন্ট ওমর, এই ওমর তিনি ঘটকগিরি করবে। ওমর মুস্কি মুস্কি হাসে, বলে আমি তো প্রেসিডেন্ট, আমি হলো প্রেসিডেন্ট। আস্তে করে যায় বলতেছে, বোন শুনো, এমা শুনো, একটা ছেলে আছে 7 লক্ষ হাদিসের হাফেজ, ইনি আমার ছেলে আব্দুল্লাহ। বলছে না, এর চেয়ে সুন্দর ছেলে আছে, এর চেয়ে দামি দামি সুন্দর ছেলে আছে। সেই ছেলে হলো নবীজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহ করতে চাই। আর এই ঘটকগিরি অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর করবেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, বোন আমি কথা দিলাম আপনার ঘটকগিরি করার জন্য আমি রওনা হয়েছি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 50 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়গায় তাকে বিবাহর প্রস্তাব দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীর বাড়িতে চলে গেলেন, যা সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে যারা বাহিরে আছে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? বলে আমি হলো ওমর। আলী তো কোনো অনেক চালাক, অনেক বুদ্ধি, অনেক জ্ঞানী। ঘরের ভিতরে থেকে বলতেছে, কোন ওমর এসেছো আমার বাড়িতে? এমন অধম মানুষের বাড়িতে কোন ওমর এসেছো? তুমি কি অদ্য জাহানের প্রেসিডেন্ট যাকে বানানো হয়েছে সেই ওমর এসেছো? বলছে, হ্যাঁ আমি সেই ওমর এসেছি। বল সুবহানাল্লাহ। আমি সেই ওমর এসেছি। কেন আসছো, কি জন্য? বলতেছে যে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার নাতি হুসাইনের জন্য। হুসাইন ঘর থেকে শুনে বলতেছে, চাচা চাচা আমি বিয়ে করতে পারবো, ঠিক আছে বিয়ে করব, তবে আমার একটা শর্ত। কি শর্ত? আমি যে মেয়েকে আমি বিবাহ করব ওই মেয়ে যেন আমার নানির মতো হয়। সুবহানাল্লাহ কয়, আরো জোরে বল সুবহানাল্লাহ। আমি যে মেয়ে বিয়ে করব সেই মেয়ে যেন আমার নানির মতো হয়। নানিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুসাইন তোমার নানির কি গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো আমার নানাকে কোনো কষ্ট দেয় নাই, পাহাড় বেহে বেয়ে আমার নানার জন্য নাস্তা নিয়ে গেছে। 2 নাম্বার শর্ত হলো আমার নানিকে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে স্বয়ং সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নারীকে সালাম দেয় নাই, আমার আল্লাহ সালাম জানাইছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন আমার আল্লাহ। বলে, হ্যাঁ তারপরে কি গুণ? বলতেছে, আমি দেখতাম মাঝে মাঝে যাইতাম আমার নানির রানের উপরে আমার নানা মাথাটা দিয়ে যখন ঘুমাই যাইতেন, আমার নানি আমার নানার কপালটা সুন্দর সুন্দর করে নেড়ে দিতেন আর চুলগুলো টেনে টেনে দিতেন। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরের মা বোনেরা গো, স্বামীকে খেদমত, স্বামীর কে হুকুম করেন নামাজ পড়ার জন্য, দিনদার হওয়ার জন্য। ছেলেকে বলেন দিনদার হওয়ার জন্য, পরেজগারের জন্য। আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, কোরআন তালাওয়াত করেন, সকালে এবং সন্ধ্যায় যদি আপনি কোরআন তালাওয়াত করেন, আপনার ঘরের মধ্যে থেকে আপনার পেটে যে সন্তান জন্মিবে সেই সন্তান হবে আনোয়ার শাহ কাশ্মীরের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য কথাটা বলতে চেয়েছি
যে পৃথিবীর জমিনে যতদিন হায়াতে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইবে আমাদেরকে, ততদিন আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে থাকতে হবে। যখন আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে, আমার আপনার ভিতরে থাকবে, তখন সেই লোকটা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, কখনো নামাজ ছাড়তে পারবে না, কখনো কোরআন তেলাওয়াত ছাড়তে পারবে না, কখনো অপকর্ম করতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে ঢোকানোর দরকার আছে না নাই? ঠিক কিনা ধরে বলে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক।